স্লগ সুইপে ছক্কাটা হলে পৌঁছে যেতে পারতেন ৯৭ রানে, তারপর সেঞ্চুরি থাকতো আর মাত্র একটা শট দূরেই। কিন্তু ওই শট হাওয়ায় ভেসে যখন ক্যাচ হলো, সৌম্য সরকারের প্রতিক্রিয়াই বলে দেয় তার হতাশার পরিমাণ। ওডিআই ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরিটা মাঠে ফেলে এলেন। একই আক্ষেপ পিছু নিয়েছে সাইফ হাসানেরও। ব্যক্তিগত অর্জনগুলোর অপ্রাপ্তি হতাশায় ডোবালেও সাইফ সৌম্যর জুটি বাংলাদেশকে এনে দিয়েছে বেশ কিছু অর্জনও। সবচেয়ে বড় যে বিষয়টি দিয়েছে তা হলো স্বস্তি। টাইগারদের ওপেনিং পজিশন ঘুরে ফিরে হতাশাই উপহার দিয়ে থাকে। চলতি বছরেও আগের 10 ওয়ানডে ম্যাচে উদ্বোধনী জুটি থেকে সর্বোচ্চ এসেছিল ৪৫ রান। বছরের ১১তম ম্যাচে এসে সৌম্য সাইফের হাত ধরে এই জুটি শুধু হাফ সেঞ্চুরি পার করেনি, সেঞ্চুরি আর ১৫০ রানের মাইলফলকও অতিক্রম করে গেল। ৮০ রানে সাইফের আউটের মাধ্যমে এদিন বাংলাদেশের ওপেনিং জুটি থেমেছে ১৭৬ রানে, যা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ। আর সব মিলে ওয়ানডে ফরম্যাটে এটি তাদের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২০ সালের ডিসেম্বরে তামিম ইকবাল ও লিটন দাসের গড়া ২৯২ রানের জুটিটাই এখনও জলজল করছে শীর্ষে, যদিও সেসব অনেকটা সোনালী অতীতের মতো। ওয়ানডেতে ওপেনারদের কাছ থেকে বাংলাদেশ সবশেষ ১৭ রানের পার্টনারশিপ কবে দেখিয়েছিল জানেন তো? সেই ২০২৩ সালের মার্চ মাসে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবাল গড়েছিলেন সেই জুটি। ম্যাচের হিসেবে ৪৫ আর সময়ের হিসেবে ২ বছর ৭ মাসের এক খরার অবসান ঘটালেন সৌম্য সাইফ। চলমান সিরিজের দল ঘোষণার আগেও ওয়ানডে দলে সৌম্য সরকারের ফেরার সম্ভাবনা আন্দাজ করা কঠিনই ছিল। তবে লিটন দাসের অনুপস্থিতিতে নির্বাচকরা দলে অভিজ্ঞতা চেয়েছেন। অভিজ্ঞ একজনের কাছে যেমন দায়িত্ব নেওয়া আশা করে দল, বৃহস্পতিবার সেটাই করে দেখিয়েছেন তিনি। সৌম্যর ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকেই, তবুও তাকে ফেরানো হয় এমন কিছুর চাওয়া থেকেই তো এই ব্যাটার নিজেও যে এমন সামর্থ্যবান, ওই বিশ্বাসটাও দিয়ে থাকেন আজকের মতো ইনিংসগুলোর মাধ্যমে। চলমান সিরিজের স্কোয়াডে নাইম শেখও দলের সঙ্গে থাকতে পারতেন, কিন্তু এক ওয়ানডে ম্যাচ খেলে সেখানে খারাপ করায় বাদ পড়েছিলেন। এই যে একজন খারাপ করলেন, সেটাও সৌম্যর দলে ঢোকার প্রভাবক, একথাও আবার সত্য। গত কয়েক বছরে যারা ওপেন করেছেন তাদের মধ্যে সৌম্যর ভালো পারফরমেন্সগুলো আবার ইম্প্যাক্টফুল। ওডিআইতে ১৪তম 50 করার দিনে এই ওপেনার আশা করতেই পারেন চ্যাম্পিয়ন্স ট্রফির এক ম্যাচে ডাক মারার পর যেভাবে বাদ পড়েছিলেন তেমনটা আর হবে না। অন্তত ওয়ানডে ফরম্যাটটায় টানা বেশ কিছু সুযোগ পেয়ে পরীক্ষা দেওয়ার পরেই হোক পরবর্তী সিদ্ধান্ত। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।